আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আছি মোটামুটি ভালোই। প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আমাদের চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ। বন্যা হয়ে গিয়েছে অনেক অনেক এলাকায়, শুধু চট্টগ্রামই না, কুমিল্লা, ফেনী এসব এলাকার অবস্থা তো আরও ভয়াবহ। খুবই খারাপ অবস্থা। আল্লাহ সবাইকে হেফাজত করুন এই দোয়াই করি। আর আমরা চট্টগ্রামের যে এলাকাতে থাকি, পতেঙ্গা এলাকা, এ এলাকাতে দেখা যায় কি পানি ওইভাবে জমে থাকে না। পানিটা না জমে থাকার কারণে বন্যাটাও হয় না। আমি চট্টগ্রাম যত বছর যাবত আছি এই পর্যন্ত এই এলাকাতে এভাবে বন্যা দেখিনি বা পানি জমতে দেখিনি। পানিটা সুন্দর চলে যায়। কিছু কিছু জায়গায় দেখা যায় যে একটু নিচু ঢালু, ওই জায়গাতে একটু পানি জমে থাকে। এই তো, তবুও বৃষ্টি হলে দেখা যায় যে যারা অফিস আদালতে যায় তাদের তো খুবই সমস্যা। এমনই বৃষ্টি হচ্ছে যে ছাতাতেও মানে না। আমরা যারা বাসায় থাকি তারা কিন্তু ওইভাবে সমস্যাটা আসলে বুঝতে পারি না। যারা বাইরে কাজ করে তাদের কিন্তু খুব সমস্যা হয়, অনেক সমস্যা। যাই হোক, এদিকে সকালবেলা পরোটা ভেজে নিয়েছিলাম, এটা দিয়ে আজকে নাস্তা করব। আসলে আদি তার বাবাকে পরোটা বানিয়ে দিয়েছি সকালবেলা নাস্তা করার জন্য। এতটাই বৃষ্টি যে অফিস থেকে বের হয়ে যে ক্যান্টিনে গিয়ে নাস্তা করবে তার উপায় নেই, সমস্যা হয় অনেক। তাই সকালবেলার নাস্তাটা দিয়েই দিয়েছি, কয়েকদিন যাবৎ দিচ্ছি। আর বেশ কয়েকদিন যাবৎ কিন্তু আমার ভিডিওতে আমি বলছি যে চট্টগ্রামের প্রচুর বৃষ্টি হচ্ছে। 7-8 দিন যাবৎ বৃষ্টি থামার কোনো নামই নেই। এই ভিডিওতে সবসময় বলি এই কারণে যে এতই বৃষ্টি হয় যে না বলে আসলে থাকতেই পারি না। এমন যখন বৃষ্টি শুরু হয়, এমন ঝুম বৃষ্টি, তখন শুধু চিন্তা করি যে এইসব এলাকায় বন্যা হয়েছে, অলরেডি হয়ে গিয়েছে, সেই সব এলাকার অবস্থা মনে হয় আরও কতটা ভয়াবহ হচ্ছে। এইসব চিন্তাই মাঝে মাঝে মনে করি বাসায় বসে বসে। আর টিভিতে তো দেখি। যাই হোক, এদিকে হচ্ছে সুজির হালুয়া বানিয়ে নিয়েছিলাম গতকাল, সেটা দিয়েই নাস্তা করছি। আমি সুজির হালুয়া দিয়ে আসলে পরোটা খেতে অতটা পছন্দ করি না, কিন্তু আদি তার বাবার পছন্দ, তাই দিয়ে দিয়েছে আজকে সকালবেলা। ডিম ভাজি, পরোটা আর হচ্ছে সুজি, এগুলা দিয়ে আদি তার বাবা পরোটা বেশি পছন্দ করে। কিন্তু সে পরোটার থেকে রুটিটাই বেশি পছন্দ করে। রুটিটা শেষ হয়ে গিয়েছিল, ফ্রোজেন করা ছিল, বানাইনি, আর ভাবলাম যে পরোটা বানিয়ে দিই। বেশ কয়েকদিন তো রুটি খেলো। আর সকালবেলা নাস্তাটা শেষ করে এদিকে বেডটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, 2টা বেডই গুছিয়ে তারপর রান্না করতে চলে যাব। আর বৃষ্টির দিনে দেখা যায় কি রুমগুলা কেমন যেন স্যাঁতসেঁতে হয়ে থাকে, বেডশিট তারপর হচ্ছে কাপড় চোপড় সব কিছুই। ওরকম ভালো লাগে না বৃষ্টির দিন। বৃষ্টি দিয়ে একদিন থাকলে ভালো লাগে, তার বেশি আসলে স্থায়ী হলে একটুও ভালো লাগে না। গরম যখন পড়ে তখন বলি যে বৃষ্টি কেন আসে না, আসলে বৃষ্টির দিনও খুবই খারাপ লাগে। যারা বাহিরে কাজ করে তাদের জন্য আসলে বেশি কষ্টের, বেশি খারাপ। বাহিরে বের হয়ে যারা কাজ করে সবসময় তো আর ছাতা দিয়ে কাজ করা যায় না, এই কারণে অনেক কষ্ট হয়ে যায় অনেকের। আর অফিস আদালতে যাওয়ার সময় দেখা যায় যে এমন ঝুম বৃষ্টি শুরু হয়, ভিজেই যায় অর্ধেক, এরকম হয়। আর সব কিছুর মধ্যে একটা ভালো দিক হচ্ছে আমার মেয়েটা বেডশিট এখন আর নষ্ট করে না। এই বৃষ্টির মধ্যে কোনো কিছুই আর নষ্ট করে না। এখন সে যেহেতু সব কিছুই বলতে পারে, সবই বলে যে মা আমার এইটা করব বা ওটা করব, এখন সবই বলে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার ভালো দিক। আর আমার মেয়েটা এখন দেখা যায় যে প্যাম্পার্স পরতে চায় না, কাপড় পরতে চায় না, এইসব নিয়েও সমস্যা করে। বড় হয়েছে, সব কিছু শিখছে ঠিকই, কিন্তু এগুলো আর তার চেঞ্জ করতে পারলাম না, পরিবর্তন আর হলো না। এখন পর্যন্ত প্যাম্পার্স দেখলে একদম ফেলে দেয়, কান্না করে, পরবে না। কাপড় দেখলে পরবে না, শুধু চিকন ফিতার যে গেঞ্জিগুলো আছে সেগুলোই সে পরে থাকে। আর কোনো জামাই সে পরতে চায় না। যদি জোর করে পরায়ও 2 মিনিট 3 মিনিট, তারপর সে কান্নাকাটি শুরু করবে, খুলে ফেলবে। এই তো, এদিকে হচ্ছে আমি রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস। এদিকে মাংসটা ধুয়ে নিচ্ছি, মাংসটা ধুয়ে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব। আজকে মাংস রান্না করব, আর রান্না করব হচ্ছে কুমড়া ভাজি করব, আর কোনো রান্নাই করব না। গতকাল ডাল রান্না করেছিলাম অল্প করে, সেই ডাল আছেই, ফ্রিজে রেখে দিয়েছি, শেষ করতে পারিনি। এই তো আজকে রান্না বান্না। এই কঠিন পরিস্থিতিতে যারা পড়েছে তারাই শুধু বলতে পারবে যে আসলে কষ্টটা তারা কতটুকু করছে। বাঁচার কোনো নিশ্চয়তাই তারা পাচ্ছে না, যে কিভাবে পানি বন্দি আছে তারা, কোনো খোঁজ খবরই কেউ পাচ্ছে না, এরকমও কিন্তু অনেক মানুষ আছে। আমরা যারা দূর থেকে দেখব তারাই হয়তো বা একটু একটু অনুভব করতে পারবো, পুরোপুরি কিন্তু পারবো না।
আল্লাহ সবাইকে হেফাজত করুন, ঠিকঠাকভাবে রাখুন, এই দোয়াই করি। দোয়া ছাড়া তো আর কিছুই করা যায় না আসলে। এখন টিভি খুললেই দেখা যায় শুধু বন্যা আর বন্যা। কিছু কিছু মানুষের ছবিগুলো যে পাবলিক হয়, এই ছোট বাচ্চা, কিছু কিছু বৃদ্ধ যে কিভাবে বসে আছে রুমের মধ্যে, রুমে পানি, কোমর পরিমাণ পানি, রুমে কোথায় থাকবে বা কি করবে তারও কোনো নিশ্চয়তা নাই। এরকমও পরিস্থিতি হচ্ছে অনেকের সাথেই। অনেক জায়গা থেকে ত্রাণ, সহায়তা অনেক কিছু কিন্তু পাঠানো হচ্ছে। যাদের খবর তাদের কানে যাচ্ছে তারা কিন্তু ঠিকই সহায়তা পাবে বা উদ্ধার কাজ করবে, উদ্ধার করে নেবে। আর যাদের কোনো খোঁজখবরই পাওয়া যাচ্ছে না যে কোথায়, কোন ভিতরে, অনেক গ্রাম থাকে যে অনেক ভিতরে, তাদের কোনো খোঁজখবর কিন্তু পাওয়াই যায় না। তাদের আসলে কিভাবে তারা বেঁচে থাকবে এটাই আল্লাহ ছাড়া আর কেউই জানে না। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে ফেনী। ফেনীর কথাই খবরে বেশি দেখছি। ফেনী, তারপরে হচ্ছে চট্টগ্রামের কিছু কিছু এলাকা, খাগড়াছড়ি, বান্দরবন, এইসব এলাকায় আরও বেশি ঝুঁকিপূর্ণ। যেহেতু পাহাড় থাকে, পাহাড় ধসে পড়ে অনেক পরিবারই মারা যায় একসাথে। এদের আরও বেশি সমস্যা হয়। এদেরও কিন্তু উদ্ধার করা হচ্ছে দেখা যাচ্ছে খবরে। আসলে নিউজ ছাড়া কিন্তু কিছুই জানা যায় না ওইভাবে। কারণ যে এলাকাগুলোতে এরকম বন্যা হয়ে গিয়েছে, কারেন্ট নাই বা ওইভাবে কোনো খবরও তারা পাঠাতে পারছে না। ফেসবুকের মাধ্যমেই হোক, যে মাধ্যমেই হোক। বাংলাদেশে কী যেন হয়েছে আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউই বলতে পারবে না। একটার পর একটা দুর্যোগ আসতেছে, একটার পরে একটা চলছেই। একটা শেষ হয়, সমস্যা আরেকটা শুরু হয়, এটা শেষ হবে হয়তো বা আরেকটা আসবে। এটা কিন্তু আল্লাহ ছাড়া আসলে কেউই বলতে পারবে না কী হচ্ছে আমাদের সাথে। যাই হোক, এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি রান্না করে নিয়েছি। রান্না করছি ঠিকই, কিন্তু হয়তো বা অন্য প্রসঙ্গে আলাপ করছি, এই কারণে রান্নার ব্যাপারে আমি কিছুই বলতে পারছি না। এদিকে কুমড়া ভাজিটা করে নিচ্ছি, চাল কুমড়া ভাজি একদম কুচি কুচি করে আজকে করছি। কুমড়া ভাজিটা আমার কাছে এইভাবে বেশি মজা লাগে চাক ভাজির থেকে। চাক ভাজিও ভালো লাগে, কিন্তু এটা আবার বেশি ভালো লাগে। অল্প ছিল কুমড়া, তাই ভাবলাম যে ভেজে নিই, খেয়ে ফেলা যাবে। বেশি দিন থাকলে দেখা যায় যে পরে আবার সিদ্ধ হতে চায় না। একদিন রান্না করেছিলাম মাছ দিয়ে, আর আজকে হচ্ছে অল্প করে ভেজে নিচ্ছি। এই তো আজকের রান্না। আর কুমড়া ভাজিটা হয়ে গেলেই আমার রান্না শেষ। ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। যতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে কারেন্টটা খুবই কম ডিস্টার্ব করতেছে। যেহেতু ফ্যানটা ওইভাবে চালানো হচ্ছে না, প্রচুর বৃষ্টি, ঠান্ডা, ফ্যান লাগেই না, এই কারণে মনে হয় কারেন্টটা দিচ্ছে ভালো করে। আর এই তো এদিকে একটা কিন্তু স্ট্যান্ড দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি। এটা আমার অনেক আগের ভিডিওতে দেখতে পারবেন, খেয়াল করলে, যে এখানে একটা ট্যাঙ্কি ছিল, পানির ট্যাঙ্কি। এই ট্যাঙ্কিটা এমনভাবে পড়ে গিয়েছে একটু আগে, আমি ভয়ে দৌড়ে এসে দেখি যে এই অবস্থা। আমি ভেবেছি যে হয়তোবা কোনো এই ঘরটাই বা নাই, হয়তোবা টিনের চাল বা কোনো কিছু একটা পড়েছে। এখন গিয়ে দেখি যে পানির ট্যাঙ্কি এভাবে পড়ে গিয়েছে। এই বৃষ্টি আর বাতাসে এইসব হচ্ছে এক এক জায়গায় জায়গায়। যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখবো, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।